সাথে এবার পদ্ম ফুটবে তো। দেখুন আগের বার এমন একজন এমএলএ কে জিতিয়েছিলেন, এখন এমএলএ সার্টিফিকেট নিতে গেলে এখন জেলে যেতে হবে। মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই সেফ এবং সিকিউর নয়, তিনি গোটা রাজ্যের মানুষজনকে কি করে সেফটি সিকিউরিটি দেবেন? তাই পরিবর্তন চাই। যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশাসন তার নিজের বাড়িতেই দিতে পারে না, সে গোটা রাজ্যের বাসিন্দাদের কি করে নিরাপত্তা দেবে? এই মৌলিক সাথে এবার পদ্ম ফুটবে তো। দেখুন আগের বার এমন একজন এমএলএ কে জিতিয়েছিলেন, এখন এমএলএ সার্টিফিকেট নিতে গেলে এখন জেলে যেতে হবে। আশা করবো এই ভুল আর করবেন না। তৃণমূলের যে কজন আছে, তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো। তাই আলটিমেটলি আমাদের তৃণমূলের লোকজনদেরকে নির্বাচিত করতে গেলে সোনালাল লেটার জেলে যাবে, কোনো কাজকর্মের দরকার হলে জেলে যেতে হবে। তাই ভদ্রলোকেদের এটাই উচিত, জেলের দিকে না গিয়ে যেভাবে সুষ্ঠুভাবে কাজকর্ম করা যায় সেইভাবেই আপনারা জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বারাসাত সাংগঠনিক জেলায় মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বাস, একটা অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বাস। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, মোদিজি কথা রেখেছেন তো? মোদিজি কথা রেখেছেন তো? আর যারা ভুল বোঝাতে চাইছে, নাগরিকত্ব আইন নিয়ে বলছে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, নাগরিকত্ব আইন কোন লোকজনকে দেশ থেকে তাড়ানোর আইন নয়। নাগরিকত্ব আইন মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন। ৪৫ সাল থেকে বিভিন্ন সময় যেই সমস্ত মানুষজন যারা নিপীড়িত হয়ে ওদেশ থেকে এদেশে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার আইন। আর যারা ভুল বোঝাচ্ছে তারা চিরকালই ভুল বুঝিয়ে এসছে। যারা ভুল বোঝাচ্ছে তারা চোট নিয়েও ভুল বোঝাচ্ছে। অনেক মানুষজন বলছে যখনই ভোট তখনই চোট। আমরা সেই সমস্ত কিছু বলছি না। আমরা বলছি এই যে ভুল বোঝানোর একটা ব্যাপার হচ্ছে, কখনো ডাক্তাররা বলছে পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে বলে, কখনো আবার ডাক্তাররা বলছে যে উনার মনে হয়েছিল পেছন থেকে কেউ ধাক্কা মেরেছে বলে। এই সব কিছুর মধ্যে একটা ভুল বোঝানোর একটা ব্যাপার রয়েছে। আমরা বলছি যে মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই সেফ এবং সিকিউর নয়, তিনি গোটা রাজ্যের মানুষজনকে কি করে সেফটি সিকিউরিটি দেবেন? তাই পরিবর্তন চাই। যে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা প্রশাসন তার নিজের বাড়িতেই দিতে পারে না, সে গোটা রাজ্যের বাসিন্দাদের কি করে নিরাপত্তা দেবে? এই মৌলিক প্রশ্ন তোলা দরকার। আপনারা দেখেছেন কয়েকদিন আগে গার্ডেন রিচের যে ঘটনা, একটা নির্মীয়মান বহুতল তাসের ঘরের মতন ভেঙে পড়ল। আর তৃণমূল কংগ্রেস বলেন না যে সংখ্যালঘু দরদি একমাত্র দল, তারা দুধেল গাই বলে আখ্যা দেয়। যেই দল নিজেদের দুধেল গাইদের প্রোটেক্ট করতে পারে না, তারা কি সারা দেশের মানুষের কথা বলবেন? যেই দুধেল গাইদের দুধের উপরে ভর করে ক্ষমতা দখল করেছে যেই দল, সেই দুধেল গাইদেরকেই আজকে বাড়ি চাপা পড়ে মরতে হচ্ছে। কারণ পয়সা, যেদিকে তাকাবেন সেদিকে পয়সা। খাটের তলায় পয়সা, বাথরুমে পয়সা। বাপ জন্মে শুনেছেন কোনোদিন বান্ধবীর খাটের তলায়, বান্ধবীর বাথরুমে পয়সা থাকে? আমাদের বাপ কাকাদের দেখতাম ব্যাংকে লকারে টাকা রাখে, আলমারিতে টাকা রাখে। এখন টাকা থাকে বান্ধবীর বাথরুমে, শুনেছেন? আপনারা সবাই জানেন পার্থ অপার কেস। বান্ধবীর বাথরুম থেকে টাকা বেরোচ্ছে, খাটের তল থেকে টাকা বেরোচ্ছে। এই টাকাগুলো কিসের টাকা? এই এরকম বহু বেআইনি ভাবে নির্মীয়মান এই সমস্ত বহুতলের টাকা থেকে শুরু করে বেকার ছেলে মেয়েদের রক্ত জল করা টাকা, যেই টাকার পাহাড়ের উপরে তৃণমূল কংগ্রেস বসে আছে। তাই এটা আমাদের মৌলিক দায়িত্ব, এদের ঘাড় ধরে ক্ষমতা থেকে নামানো, শাসন ব্যবস্থা থেকে নামানো, এটা আমাদের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে। এবার 400 পার তো আছেই, সাথে সাথে এই রাজ্য তৃণমূলকে নির্মূল করতে হবে। যদি আমরা 24-এর নির্বাচনে তৃণমূলকে নির্মূল করতে পারি, ভগবানের দিব্যি কে বলছি, এটা বিজেপি দল। আপনারা ধৈর্য ধরে রাখুন, 26 অব্দি অপেক্ষা করতে হবে না। এই সমস্ত জেলে থাকা আসামিরা, সমস্ত যারা জেলে যাওয়ার কথা, সবাই জেলে যাবে, কাউকে খুঁজে পাবেন না। আর